এটা আসলে আমার মনে হয় অবশ্যই অনেক হেল্প করবে, বিকজ মানে এনসিএল খেলে 40 ভার্সনে সেই ছেলেগুলোই 11 জন থাকে বেশি, যেটা আমরা আলোচনা করেছি। আমার মনে হয় এটা অনেক মোটিভেট করবে। আমার মনে হয় এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 40 ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএল ফিট হয়েছে তো হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই সিস্টেমটি যদি ভালো খেলে ডেফিনেটলি একটা চোখ পড়ার মতো বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি লোকাল প্লেয়ার। না, এটা ডেফিনেটলি আপনার প্রতি বছর আরও বেটার ওয়েতে আপনার কন্টিনিউ করা উচিত। এটাতে ফারুক ভাইদের অর্ধেক উত্তর তো দিয়েই দিল যে প্লেয়ারদের একটা আগ্রহ থেকে একটা এক্সট্রা টুর্নামেন্ট খেলার নাম্বার, মানে এক্সট্রা নাম্বার অফ ম্যাচেস, প্লাস আপনার বিপিএলের আগে একটা প্রিপারেশন নেওয়া। আর ড্রাফটে অনেক লোকাল প্লেয়ার থাকে যাদেরকে আমরা সচরাচর দেখি না, দেখার সুযোগ হয় না, তো এখানে আপনার ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে টিমে নিজেরা ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ হয়। হ্যাঁ, মানে কোয়ালিটি, বাট আমরা এখন ভালো একটা নিউজ আমাদের দেশে কিছু লেকচার পরিবেশ হচ্ছে। আমি যখন সিলেক্ট ছিলাম আমাদের ভালো লাগছে, একটা চান্স যাই হোক, এখন আমাদের বেশ কিছু লেকচার নিয়ে আমাদের অনেকে কাজ করছে, প্রচেষ্টা একটা আপনার মুস্তাক আমাদের আছে। সব মিলিয়ে we have some good lecturers in the pipeline. Let's see, it takes some time. It's very difficult art. যে জন্য হয়তো সিএম স্কুলে চেঞ্জ দিয়ে বের হয়েছে, সহজ লাগে কাজটা। তোমার এই কোয়েশ্চেনের সমস্যা হচ্ছে কি, আমি ব্রিটেন হওয়ার পরে বলেছিলাম একদিন 6 মাস কোনো ইন্টারভিউ দিব না। তো এই ইন্টারভিউ হচ্ছে বেশি বড় কিছু হয়ে চায় অন্য জানার থেকে চিন্তা করে বলে নেবে। তোমার কোয়েশ্চেন অ্যান্সার করছি আমি। আসলে এভাবে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ক্রিকেটের সূচি ইটস সো টাইট, অ্যান্ড ইউ নো দ্যাট দেয়ার ইজ এ এফটিপি, যেটাতে আমাদের সবার কমিটমেন্ট আছে। এই এফটিপির আন্ডারে মেয়েদের শুরু হয়েছে, যে কারণে আমাদের হাবিবুল বাচ্চা এখানে আছে, মেয়েদের আয়ারল্যান্ড টিমকে আমরা স্বাগত জানিয়েছি গতকাল। সো এফটিপির জন্য কিন্তু ইচ্ছা করলে আমরা ওই উইন্ডো বের করাটা খুব ডিফিকাল্ট, বাট আমরা তো চাই প্রত্যেকটা আগে কী হতো যে আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল কম, আমরা লোকালি অনেক খেলা খেলতে পারতাম, হয়তো বা ওই সময় করে করিনি, বাট এখন কিন্তু রিয়েলি ডিফিকাল্ট টু গেট সাম টাইম আউট অফ ইট। তবে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের ন্যাশনাল টিম দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলছে এখন, তারপরে ওয়ানডে হবে, টি20 হবে, তারপরে কিন্তু আমরা টুর্নামেন্টটা করে ফেলছি। একটা বিরাট কারণ আমি মনে করি এটা কিন্তু সেকেন্ড বা থার্ড গ্রুপ অফ প্লেয়ার্স দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি। যে বারবার বলছিলাম আমরা যে তাদের কিন্তু যেহেতু অ্যাটলিস্ট সব মিলিয়ে 20টা ছেলে বাইরে আছে টি20 ওয়ানডে টেস্টে মিলিয়ে। সো সেই 20টা ছেলে তো আমার মনে হয় যে 7টা থেকে 8টা টিমে অ্যাটলিস্ট 3টা ছেলে চান্স পাবে, এটা বিরাট অপরচুনিটি। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা সবকিছু টুর্নামেন্ট আয়োজন করছি, এটা একটা বোঝা যায় আগে কী করতো। ম্যাক্সিমাম ক্লাবের ম্যাচ চাইতো না যখন ন্যাশনাল টিম দেশের বাইরে থাকতো, বাট এখন কিন্তু এই জিনিসটা আমরা মাথায় খুব কম আছে। ন্যাশনাল সূচি চলছে, তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি, প্লাস টি20 এটার একটা কারণ। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে টুর্নামেন্টটা খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য future is very bright, and I'm sure financially and probably national movement দলটা খুলে যেতে পারে। টি20 ফরম্যাটটা অলওয়েজ এক্সাইটিং। আপনার বিপিএল ছাড়া আমাদের কোনো টি20 ফরম্যাট নাই। সো আশা করি যে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট আমরা এই ফরম্যাটটা মানে সিজনটা চালু করতে যাচ্ছি, ওইটা মানে সবাই দেখবে এবং সবাই ভালো লাগবে।